নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পাঞ্জাবি মশলায় রাজমার একটা রেসিপি নিয়ে। রাজমা বানাতে সবাই পারে, কম বেশি সবাই খুব ভালো বানাতে পারে, কিন্তু এই রকম পাঞ্জাবি মশলায় একবার রাজমাটা বানিয়ে দেখুন, এত সুন্দর স্বাদ হয় কি বলবো আপনাকে। যেমন সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর খেতে দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ মতো রাজমা সকালবেলা ভিজিয়ে দিয়েছি, এটা রান্না করব বিকালে। তো দেখুন বিকালবেলা গিয়ে দেখছি যে রাজমাটা ভিজে বড় বড় হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব, যাতে নরম হয়ে যায়। এটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে প্রেসারে একটু সামান্য নুন দিয়ে এটা সিটি দিয়ে দেব। 4টে থেকে 5টা সিটি দিলেই হবে, তাহলে দেখবেন রাজমাটা একদম গলে যাবে। এটা সিটি হতে হতে আমি একটা মশলা রেডি করে নিই। এইটা হচ্ছে পাঞ্জাবি মশলা। এতে নিয়েছি আমি ধনে, জিরে, মৌরি, একটু জোয়ান, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। দেখুন, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি একটু আমচুর পাউডার। এইগুলো দিয়ে এই পাঞ্জাবি মশলাটা করে নেব। তো প্রথমে কড়াইতে আগে মশলাগুলো ভালো করে ভেজে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে মিহি করে বেটে নেব, মিহি করে পেস্ট করে নেব। করে নিয়ে সেই মশলাটা দিয়েই করব এই রাজমাটা। এত সুন্দর খেতে হয় কি বলবো আপনাদের, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন এখানে এটা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে এটা পেস্ট করে নেব। আর ততক্ষণে আমার এখানে সিটি বেজে গেছে, এটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঠান্ডা করে এটা একটা পাউডার পেস্ট বানিয়ে নিলাম। এতে গোলমরিচের গুঁড়ো আর একটু আমচুর পাউডার দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। দেখুন এখানে রাজমাটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই রকম পর্যায়ে আসতে হবে। এবার আমি কিছু মশলা সবজি কেটে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, একটু ফোড়নের জন্য জিরে 5 ফোড়ন নিয়েছি, একটু ধনে পাতা নিয়েছি, আর একটু পেঁয়াজ পাতা একদম ডগাগুলোকে কেটে নিয়েছি, আর দিয়েছি একটু হিং, আর দেব একটু কাসুরি মেথি। আর এই যে ভাজা মশলাটা, এটা দিয়েই করব এই রাজমা। প্রথমে ফ্রাইং প্যানেতে একটু সর্ষের তেল দেব, দিয়ে ওই যে জিরে আর শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেইটা ফোড়ন দেব। জিরে আর শুকনো লঙ্কাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, যে অল্প সামান্য একটুখানি যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর তারপরে আদা রসুনের পেস্ট দেব একটু। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আমি এখানে 1/2 চামচ থেকে একটু বেশি দিয়েছি আদা রসুনের পেস্টটা। দিয়ে এবার বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করলে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু জিরে দিয়েছি, একটু ধনে দিয়েছি, আর দিয়েছি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ঝাল বুঝে দেবেন। আর এক সাইডে আমি হিংটা দিলাম, হিংটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এক সাইডে হিংটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন সিদ্ধ করা যে রাজমাটা নিয়েছি সেটা এখানে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন রাজমার যে জলটা ছিল সেই জলটা দিয়েই মশলাটা কষাচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আমি রাজমাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এটা ফুটে উঠলে এখানে এবার যে কাসুরি মেথি নিয়েছিলাম সেই কাসুরি মেথিটা দেব, আর যে পাঞ্জাবি ভাজা মশলাটা বানালাম সেই পাঞ্জাবি ভাজা মশলাটা দেব। এখানে পাঞ্জাবি ভাজা মশলাতে আমি জিরে ধনে সবই দিয়েছি, কিন্তু যেহেতু মশলাটা আমি গুঁড়ো করে ভেজে এটা গুঁড়ো করে 1 চামচ মতো দেব, তো সেই জন্য আমি যে কাঁচা ধনে জিরে গুঁড়োটা দিলাম সেটা ওই কারণেই দিলাম।
এবার মশলাটা কসুরি মেথি এটা দিয়ে ভালো করে এটা ফুটে উঠলে আমি একটা পটাটো স্ম্যাশারের সাহায্যে কিছুটা রাজমা স্ম্যাশ করে দেব। এতে কি হবে, রাজমাগুলো চেয়ে চেয়ে দেখবে না, একদম একটু ঘাঁটা ঘাঁটা হবে আর এটা খেতেও খুব ভালো হবে। এটা আপনি রুটি, পরোটা, নান, তারপর যে কোনো সঙ্গে খেতে পারেন। এই পাঞ্জাবি মশলাটার স্বাদ এত সুন্দর হয়, এটা আপনি করে যদি রেখে দেন যে কোনো নিরামিষ তরকারিতেও আপনি এটা দিতে পারেন। দেখুন এটা নুনটা আমি একটু চেক করে নেব, যদি প্রয়োজন পড়ে এখানে নুন আমাকে একটু দিতে হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সব থেকে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম রাজমা কিভাবে সুস্বাদু বানানো যায়। এটা এরকমভাবে যদি রাজমা করেন, যারা রাজমা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে, এত সুন্দর খেতে হয়। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন রাজমাটা, পাঞ্জাবি মশলায় রাজমা। দেখেছেন কিছুটা রাজমা ভেঙে গেছে আর কিছুটা গোটা গোটা আছে, এতে কিন্তু খেতে ভালো হয়। এবার এটা একটু ঘন হয়ে গেলেই জাস্ট নামিয়ে নেব, খুব বেশি পাতলা করব না, একটু রাজমাটা গায়ে মাখো মাখো থাকবে, তবে সেই রাজমার স্বাদটা খুব ভালো হয়। এখানে নুনটা আমি ঝালটা একটু চেক করে নিয়েছি। রাতের দিকে এইভাবে একবার রাজমা করে দেখবেন, দেখবেন যে কোনো খাবারের সঙ্গে রুটি, পরোটা, লুচি, তারপরে নান সবের সাথে ভালো লাগবে। রুমালি রুটি, এইরকমভাবে রাজমা যদি করেন একটা রুটি একটু বেশিই খাবেন। এবার আমি যে পেঁয়াজ পাতাটার ডগাগুলো কেটে রেখেছিলাম সেটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এবার দেখুন আমি সার্ভ করে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ সুন্দর হয় এইভাবে করলে। যারা রাজমা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। আর সাজানোর জন্য উপর থেকে আমি একটু ধনে পাতা আর পেঁয়াজ পাতা রেখেছিলাম সেটা দেব, আর এক টুকরো বাটার উপর থেকে দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। ব্যাস হয়ে গেল আমার রাজমা, পাঞ্জাবি মশলায় রাজমা। কেমন হলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখেছেন কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে, দেখুন খেতে অসাধারণ হয় এইভাবে করলে। একবার ট্রাই করে দেখুন, কেমন হলো জানাবেন। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। যারা রাজমা খায় না তারাও কিন্তু এইভাবে রাজমা করলে চেটেপুটে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।